দিয়ে দাও তোমরা পাই আসলে আছে বাচ্চা সব কিটা লাগছে বয়ে পড়তেন এই যে আমি বার্থডে Hello everyone, how are you all? Hope you all are doing well. আজকে আমি চলে এসেছি বার্থডে স্পেশাল ব্লগ নিয়ে। আজকে আমাদের সবার আদরের আনাবিয়া মামুনির জন্মদিন। আনাবিয়া মামুনির জন্মদিন ছিল 30 অক্টোবর, তবে আমি লেট আপলোড দিচ্ছি। আনাবিয়ার জন্মদিনে আমরা সবাই মিলে দারুণ মজা করেছি, সো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো এখন প্রায় 3টা বাজে, আমরা হচ্ছে লাঞ্চ টাইমে যাচ্ছি। প্রকৃতির মাঝে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। ফার্স্টে আমরা ইনফিনিটিতে চলে আসলাম আনাবিয়ার জন্য গিফট নিব। আমরা এখানে ড্রেস দেখছিলাম, চুজ করার ডান্স। ও চলুন আপনাদেরকে দেখাই কোন ড্রেসটা নিচ্ছি। তো এই সুন্দর নুড কালার ড্রেসটা আমরা আনাবিয়ার জন্য নিচ্ছি। আশা করি আনাবিয়া মামনির ড্রেসটা অনেক পছন্দ হবে। তো ড্রেসটা প্যাকিং করাটা। এখন আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, কারণ একটা ভাইয়া এবং ভাবি আসবে। বাই দ্য ওয়ে, ভাইয়া এবং ভাবি কিন্তু চলে এসেছে। বেশি আমি কিন্তু ব্লগ করি, হ্যাঁ একটু ভিডিও দিচ্ছি। হাই দাও দিছি বলো ছেলে এমনি বলতে পারে লাইক ভিডিও কি দিন আব্বা সাবস্ক্রাইব করতে বলো আনি যে ভিডিও করতে বলো সাবস্ক্রাইব করতে বলে দাও আমি আস্তে আস্তে বেরিয়ে লই এখান থেকে সামনে যে রেডি কোন লাগে না যারা কোনো জায়গায় যায় অন্য তো বাইরে গেছে অন্যবার খাওন গাড়িতে ঢুকাইলাম তারপরে গাড়ি বাই করলাম তারপরে রিক্সাটা এখানে এন্ড এই তো অর্ণব ভাইয়াও চলে এসেছে। এখন শুধু নাহিদ ভাইয়ার আসা বাকি। শাড়ি পরতে সুন্দর লাগছে আপনাকেও। পিছনে কে? পিছনে ও তোমরা, আমি তোমারে খুঁজতেছি, আমাকে কই গেল? আজ আমরা সিটি সেন্টার এখানে চলে আসছিলাম। তো আমরা বসে বসে নাহিদ ভাইয়া এবং ভাবির জন্য অপেক্ষা করছিলাম। তো নাহিদ ভাইয়া চলে এসেছে, ওই যে সামনের গাড়িটা নাহিদ ভাইয়ারা সবাই এখানে একটু দাঁড়ায় ফটোশুট করার জন্য। সবার গাড়ি একসাথে করে আপনাদের ভাইয়া একটা ভিডিও শুট করে নেয় ব্লগের জন্য। এন্ড ওই যে লাস্টের গাড়িটা আমাদের। অনেক তো ভিডিও শুট হলো, এখন আমরা রওনা হয়ে গিয়েছি। আমরা আজকে যাচ্ছি অনেক সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর। আসেন প্রিন্সেস প্রিন্সেস আসেন আসেন প্রিন্সেস আসেন আসেন আপনাদের ভাই আমাকে প্রিন্সেস ডেকে মজা করছিল। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু ডিজায়ার ডেস্টিনেশনে চলে এসেছি। এই সুন্দর প্রকৃতির মাঝে আমরা সবাই মিলে সেলিব্রেশন করব, অনেকটা পিকনিক করার মতোই। বাচ্চা সবাই দেখো সবাই খাওয়া দেখছে কষ্ট দিয়ে লাভ নাই বাচ্চা কাচ্চা নাই তো ভিডিও এই যে আমি তাদের কি দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর। আপু এখন হালকা পাতলা ডেকোরেশন করছে আনাবিয়ার পিকচার তোলার জন্য। এন্ড ওপাশে সবাই চাদর বিছিয়ে বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছে, কারণ এখন অলমোস্ট বিকাল হয়ে সন্ধ্যা গড়াচ্ছে। আমাদের এখানে এসে লাঞ্চ করার কথা ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেছে, যার কারণে ডে লাইটও চলে যাচ্ছে, ভিডিও কোয়ালিটিও অত ভালো আসছিল না। এন্ড ওই পাশে ওই যে ভাবি ফটোশুট করছিল। জায়গাটা এত সুন্দর, ফটোশুট বা ভিডিও শুট করার জন্য বেস্ট প্লেস। আর এপাশে সবাই খেতে বসে গেছে, আমি আমার জামাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। এছাড়া আমি যেহেতু শাড়ি পরেছি, সো আমার খুব আনকমফোর্ট লাগছিল। ওই যে আপনাদের ভাইয়া খাবার আনতে গিয়েছে, এখন আমরা এখানে বসে খাবো। খাবার মেনুতে ছিল রোস্ট, পোলাও, চিকেন সাসলি, কোকা কোলা, দ্যাটস ইট।
দেখেছি এই যে আমার বিরিয়ানি প্যাকেট আপনাদের ভাইয়া আমাকে খাইয়ে দিচ্ছিল, তাই এটা পিছেই পড়ে আছে। আপনাদের ভাইয়া আমাকে বলছিল তোমার কষ্ট করে হাত মাখিয়ে ঝামেলা করতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এত সুন্দর প্রকৃতির মাঝে সবাই একসঙ্গে খাচ্ছে, ব্যাপারটা অনেক এনজয় করছিলাম। খাওয়া দাওয়া অলমোস্ট ডান। আপনাদের ভাইয়া আমাকে মুরগির হাত দিয়েও খাইয়ে দিচ্ছে, ভাবা যায়। কাছে যেতে হলো না। আর বেশি সুসংবাদ শুনতে চাইলে না একটা দিন সমস্যা নেই। না না মামা ওই যে পিছনে দেখো, পিছনে দেখো, এই যে সুন্দর লাগছে তোমাকে, কান্না করে না। এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা বার্থডে গার্ল আনাবিয়া মামনির সাথে একটু ফটোশুট করছিলাম। আনাবিয়া আসলে সবার সাথে ফটোশুট করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছিল। এন্ড এদিকে আমরা দুজন কাপল রিল ভিডিও বানাতে চাচ্ছিলাম, বাট ডেলাইট যেহেতু অনেকটাই ফেড হয়ে গিয়েছিল, সো ভালো হচ্ছিল না। তো আমরা সবাই সবার মতো করে এভাবে এনজয় করছিলাম। মানে সব ভরা থাকবো, কে খায় নাই কে? সবার শেষে অর্ণব ভাইয়া এবং নাহিদ ভাইয়ারা খাচ্ছিল, আর এদিকে সন্ধ্যা হয়েই গেল, কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হবে। পরে কথা বলতেছি, আমি ভাবছি কি না কি ইম্পর্টেন্ট বিষ। স্ট্রেট হওয়া ঠিক আছে, তোমারে লাগতেছে হইছিল যে ঠিক আছে। আপনারা খাও। হ্যাপি বার্থডে টু ইউ। বুঝলাম না কোন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ আনাবিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। সবার হাতে ক্যামেরা। হ্যাপি শেষ। আর এদিকে আপু সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। আপু কিন্তু দারুণ মজা করে, এজন্য আমরা হাসছিলাম। বার্থডে সেলিব্রেশন কমপ্লিট, দেখতেই পাচ্ছেন একদম অন্ধকার হয়ে গিয়েছে। এখানে আমরা আর কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এখান থেকে চলে যাব। এখানে অনেক সুন্দর হেলে পড়া একটা গাছ আছে, সবাই মিলে এখানে এনজয় করছিলাম। জায়গাটা সুন্দর। এটা অবশ্যই ছাড়বা, বুঝছো? এটা কোনো মিস হবে না। সন্ধ্যাবেলার হইছে 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 হইছে। এবার গানতে পারবা? তাকাও সবাই। ওই যে দেখুন ওপাশে অন্যরাও পিকনিক করছে। তো আমরা এখন চলে যাব। আসার সময় আমরা রেডিও কলোনির এপাশ দিয়ে এসেছিলাম, এখন যাওয়ার সময় আমরা জাহাঙ্গীরনগরের ভিতর দিয়ে যাব। জাহাঙ্গীরনগরের ভেতরটা একটু ঘুরে তারপরে যাব। গাড়ি থেকে কেউ নামবো না, ড্রাইভিং এনজয় করতে করতে যাব আর কি। তো চলুন যাওয়া যাক। কোনো কিছু টিপ দিও না বাবা, হ্যাঁ? এখান দিয়ে আসলে অনেকটাই অন্ধকার, যার কারণে আমরা আগে আগেই মুভ করছি, কারণ জায়গাটা অনেকটাই নিরিবিলি। টাটা বাই বাই। তুমি পাখি ডানলে। তো এই তো আমরা কিন্তু জাহাঙ্গীরনগর পেছনের গেটটায় চলে এসেছি। জাহাঙ্গীরনগরের ভিতরে কিন্তু সবাইকে গাড়ি নিয়ে অ্যালাউ করে না। এখানকার গেটে দারোয়ান আছে, সে প্রাইভেসি মেইনটেইন করে, তবে পরিচিতি থাকলে কল ধরিয়ে দিলে ঢুকতে দেয়। এইটা হলো বটতলা ভাবি, বুঝছেন? এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের বটতলা। এখানে নাকি প্রায় 100 রকমের ভর্তা পাওয়া যায়, এই জন্য নাকি এই জায়গাটা অনেক পপুলার, যদিও এখন আগেকার মতো পপুলারিটি নেই। আইতে পারেন আগের মতো গাড়ি এখন। তো ঘুরতে ঘুরতে আমরা কিন্তু বের হওয়ার গেটটায় চলে এসেছি। এর মধ্যে বাহিরেও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। किसके
বাই বাই বল আন্টিকে, বাই বাই বলে দাও। টাটা টাটা। পাখা ভাইয়া অ্যান্ড আপু সবাইকে বিদায় দিয়ে এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই মিলে একসঙ্গে দিনটা খুবই সুন্দর কাটিয়েছি। তো এই ছিল আনাবিয়া মামনির বার্থডে সেলিব্রেশন। সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।